আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব ক্লাস, সেটা হচ্ছে y ইকুয়ালস টু সাইন এক্স একটা ফাংশন যদি হয়, তো তাহলে আমাদের বোঝার বিষয় হচ্ছে যে একে যদি আমি n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করি, তো n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করলে আসলে এর ভ্যালুটা কত হবে। তো চিন্তা করো, আমি ধরে নিচ্ছি যে আমার গিভেন ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু সাইন এক্স। কেমন? তো y ইকুয়ালস টু সাইন এক্স হলে এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে ভ্যালুটা গিয়ে দাঁড়াবে কত বলো তো? ভ্যালুটা গিয়ে দাঁড়াবে হচ্ছে কজ এক্স। আচ্ছা, যদি এটাকে আমি দুইবার ডিফারেন্সিয়েট করি, তাহলে ভ্যালু হবে কত? মাইনাস সাইন এক্স। আচ্ছা, যদি এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি তিনবার, হ্যাঁ, তাহলে কত হবে? সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু কত হবে? কজ এক্স হবে, তাই না? তাহলে এখানে হবে মাইনাস কজ এক্স। আচ্ছা, আরেকবার ডিফারেন্সিয়েট করি, চারবার যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে মাইনাস থাকবে। আর এই যে কজ এক্সটা, এই কজ এক্সটাকে এই কজ এক্সটাকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন এক্স। তাহলে ধরে নিলাম এখানে মাইনাস সাইন এক্স হলো, হ্যাঁ। তাহলে কি অবস্থা হবে? মাইনাসে মাইনাসে কাটাকাটি করলে এখানে হয়ে যাবে প্লাস সাইন এক্স। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের মূল ফাংশনটা ছিল হচ্ছে সাইন এক্স। এখন এই যে আমরা যে ডিফারেন্সিয়েট করলাম, চারটা ডিফারেন্সিয়েট করলাম, আমাদের টার্গেট হচ্ছে এই ফাংশনগুলোকে, এই যে ডিফারেন্সিয়েট করা ফাংশনগুলোকে আমরা দেখতে সেম হুবহু সাইন এক্সের মতো করে বানাবো। তো কীভাবে বানাইতে পারি দেখো, আমি এই কজ এক্সটাকে প্রথম লিখলাম এখানে সাইন, সাইন লিখলাম, ওকে। তো যেহেতু আমি এটাকে একবার ডিফারেন্সিয়েট করেছি, তাই লিখতে পারি যে পাই বাই টু প্লাস এক্স, পাই বাই টু প্লাস হচ্ছে এক্স, হ্যাঁ, ওকে। তো এখানে আমি এটা বলতে পারি যে, এখানে চিন্তা করো যে আমার এইখানে আমি দিলাম হচ্ছে মনে মনে একটা ওয়ান। কেন ওয়ান দিলাম বলো তো? কারণ এই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েট করছি হচ্ছে একবার, এই যে এখানে আমি এটাকে ডিফারেন্সিয়েট করছি কয়বার বলো তো? আমি একবার ডিফারেন্সিয়েট করছি। তাহলে লিখলাম সাইন ওয়ান ইন্টু পাই বাই টু প্লাস এক্স। তো আমরা জানি পাই বাই টু প্লাস এক্সের জন্য সাইনের এই যে এই টোটাল ভ্যালুটা কি হয়? এই টোটাল ভ্যালুটা কজ এক্সে পরিণত হয়। এবং এইটা দেখতে, এই যে সাইন, যেহেতু এইখানে সাইন আছে, এইটার সাথে আসলে এইটা মিলাইতে হবে, সেম টু সেম রাখতে হবে, কেমন? তো তাহলে আমি কি করতে পারি? পরেরটা লিখতে পারি যে এইভাবে, পরেরটাও সেম একইভাবে লিখতে পারি, ইকুয়ালস টু, এখানে সাইন আমি ঠিক রাখলাম, এই মাইনাস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কেমন? মাইনাস নিয়ে আমি চিন্তা করবো না। আমি ডিফারেন্সিয়েট করছি কয়বার বলতে? দুইবার না? তো দুইবার ডিফারেন্সিয়েট মানে কত? টু ইন্টু পাই বাই টু প্লাস হচ্ছে এক্স। তো আসলে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে, আমরা জানি যে সাইন, এই যে টু ইন্টু পাই বাই টু মানে কত? টু ইন্টু পাই বাই টু মানে হচ্ছে সাইন আসলে এইখানে আছে যে 2 বার 90 ডিগ্রি, কেমন? এই যে 2 বার 90 ডিগ্রি। তো এখানে থাকার ফলে সাইনের কোনো পরিবর্তন হবে না। এই যে এই জন্য এই সাইনের জায়গায়, যে সাইনের জায়গায় বসে গেছে। মানে আসলে আমি এখানে লিখে দেখাচ্ছি, দেখো, এই ধরো সাইন, এই দেখো, টু ইন্টু কত? পাই বাই টু প্লাস হচ্ছে এক্স। তো ফলাফলটা কত হয়? এই টু ইন্টু পাই বাই টুর জন্য সাইন আসলে 180 ডিগ্রি ঘুরছে, যার ফলে সাইনের আর কোনো চেঞ্জ নাই, সাইন এক্স হয়ে গেছে। কিন্তু বলতেছে সে 180 ডিগ্রি ঘোরার পরে সে গিয়ে কোথায় পড়ছে? সে গিয়ে পড়ছে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। তো থার্ড কোয়াড্রেন্টে সাইনটা হচ্ছে নেগেটিভ, তাই সামনে কি আসবে? সামনে আসবে হচ্ছে মাইনাস। সামনে কি আসবে? মাইনাস। তো এইখানে এই জন্য আমি লিখলাম যে, এখানে খেয়াল করো, এখানে আমি লিখলাম যে এই যে দেখো মাইনাস সাইন এক্স, এই যে মাইনাস সাইন এক্স লেখা যেই কথা, মাইনাস সাইন এক্স লেখা যেই কথা, আর হচ্ছে সাইন টু ইন্টু পাই বাই টু প্লাস এক্স লেখা আসলে একই কথা, কেমন? তো সিমিলারলি আমি হচ্ছে আগায় যেতে পারি, আমি এইভাবে লিখতে পারি যে পরের লাইনটা লিখতে পারি এইভাবে যে সাইন, এবার হচ্ছে ডিফারেন্সিয়েট করছি কয়বার? তিনবার, তাই লিখতে পারি যে থ্রি ইন্টু পাই বাই টু প্লাস হচ্ছে এক্স। লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তো এইটা আবার কি অবস্থায় দেখো, থ্রি পাই বাই টু প্লাস এক্স, আমি বুঝাই দিচ্ছি, বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি, দেখো সাইন, এখানে পাশে লিখলাম যে থ্রি পাই বাই টু প্লাস হচ্ছে এক্স। তো থ্রি পাই বাই টু আছে কোথায়? থ্রি পাই বাই টু আছে হচ্ছে এইখানে, এই যে ওয়াই এর এইখানে আছে, এইখানে। তো এইখানে থাকার ফলে এটা কি পাই বাই টু এর সাথে বিজোড় গুণিতক, যার ফলে সাইন চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? সাইন চেঞ্জ হয়ে যাবে কজ এক্স। কিন্তু এই থ্রি পাই বাই টু থেকে যদি একটু সামনের দিকে আগাই, তাহলে সে কার ঘরে পড়ে? সে আসলে কজের ঘরে পড়ে, তাই না? তো কজের ঘরে পড়লে সামনে কি আসবে? মাইনাস। এই জন্যই আসলে আমার এখানে যে মাইনাসটা দেওয়া হয়েছে, যে মাইনাস, এই মাইনাসটা আর হচ্ছে যে সাইন থ্রি পাই বাই টু প্লাস এক্স লেখা একই কথা। তো সিমিলারলি আমি এটাকে কি লিখতে পারি? আমি এটাকে লিখতে পারি যে সাইন, আমি লিখতে পারি যে, বলো এইখানে আমার চিন্তা করে দেখো তো, এখানে চারবার ডিফারেন্সিয়েট, তাহলে আমি লিখতে পারি যে ফোর ইন্টু
পাই বাই টু প্লাস হচ্ছে এক্স। তাহলে এটার ভ্যালু কত হয়? এটার ভ্যালু হচ্ছে সাইন এক্স। এই যে মিলাই দেখো, এই দেখো আমার সবগুলো, হ্যাঁ, মানে এটা আসলে আমার লেখার দরকার নাই, আমি আসলে এটা দেখানোর জন্য লিখেছি। এটা আসলে তেমন একটা প্রয়োজন নাই, হ্যাঁ, এটা আসলে দরকার নেই। ওকে, তো এখন চিন্তা করো আমার এখানে ভ্যালু কত ছিল, 4 ইন্টু হচ্ছে পাই বাই টু প্লাস এক্স, মানে এই যে এই শুধু সাইন এক্স লেখা আর সাইন 4 পাই বাই টু প্লাস এক্স লেখা একই কথা। তো এইভাবে কি হবে, এইভাবে আসলে সিরিজটা চলতে থাকবে, তাই না? সিরিজটা এভাবে চলতে থাকবে। তো এইভাবে তুমি এটাকে 5 বার 6 বার 7 বার অনেকবার ডিফারেন্সিয়েট করতে পারো। আমি এখানে 2 ঘর ডট ডট দিয়ে দিলাম। তাহলে আমার ওয়াই এন এর ভ্যালু কত হবে, মানে আমি যদি এটাকে এন সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতাম তাহলে ওয়াই এন এর ভ্যালুটা কত হইতো? দেখো আমার সব জায়গাতে একটা করে করে সাইন ছিল, তাই আমি লিখলাম হচ্ছে সাইন, আর সব জায়গাতে দেখো একবার যখন ডিফারেন্সিয়েট করছি তখন ভ্যালু হচ্ছে 1 ইন্টু পাই বাই টু, দুইবার করার ফলে 2 ইন্টু পাই বাই টু। তাহলে আমি যদি এন বার ডিফারেন্সিয়েট করি তাহলে ভ্যালু হবে কত, এন ইন্টু পাই বাই টু প্লাস হচ্ছে কত, এক্স। বুঝতে পারলাম? তো এইটাই হচ্ছে মূলত আমার ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স যে ফাংশন হবে, ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স ফাংশনের জন্য আমার তার এন সংখ্যক ডিফারেন্সিয়েটটা হচ্ছে এইটা। ঠিক আছে? তো আমি এই যে এখানে বক্স করে দিলাম যে y ইকুয়ালস টু সাইন এক্স ফাংশনের জন্য আমরা হচ্ছে যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে এইটা। ক্লিয়ার? ওকে, তো আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিকটা হচ্ছে একদম সেম একই রকম ভাবে এটা হচ্ছে cos x এরটা আমরা বের করব।